আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সবাই সুস্থ আছি। আজকে প্রচুর কাজ করে ফেলেছি সকাল থেকে উঠে। ছেলে স্কুল গেছিলো, বরের অফিস যাওয়া, তারপরে বাড়ির কাজকর্ম, অনেক আজকে কাপড়ও কেচেছি, কম্বল, বালিশের চাদর, এই খাটের চাদর সব কেচেছি। তো এই লেপের এই গদিটার উপর একটা বালাপোষ পাতা থাকে, সেইটা রোদে দেবো এখন। তো একটু বসে তোমাদের জন্য এই ভিডিওটা করছি। আজকে সারাদিনের ব্লগ তোমাদেরকে দেখাবো, সারাদিন কি কি করব, কি কি ব্যস্ততার মধ্যে থাকবো। তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তো আমি নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহটাই পাবো না। আমি সবেই নতুন, আমার চ্যানেল, আমার তো অনেক এখন উপরে উঠতে হবে তোমাদের মতো, বলো। আর তোমাদের মতো বড় বড় বন্ধুদের যদি সাপোর্ট না পাই তাহলে আমি তো কিছুই করতে পারবো না। আর অবশ্য আল্লাহ আমার যদি পাশে থাকে, আমার আল্লাহই তো একমাত্র ভরসা। আল্লাহ যদি আমার পাশে থাকে তাহলে আমিও একদিন ঠিক তোমাদের মতো হয়ে উঠতে পারবো। তো চলো এখন আমি ছাদে যাব রোদে দিতে। রোদে কাপড়ও অনেক শুকোতে মেলা হয়ে গেছে, সেগুলো একটু, তো এই কম্বলগুলো তো কেচেছি, তো কম্বল থেকে তো জল ঝরে, সেগুলো একটু না আবার নিংড়ে দিলে আজকে সারাদিনে আবার শুকাবে না। তো চলো, ছেলেও স্কুল থেকে এসে গেছে, ব্রেকফাস্ট করে ফেলেছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। খালি সবাইকে খালি বন্ধুদের দাঁত দেখাতেই ও পারে। এই দেখো দাঁতটা সামনে ভাঙা, কবে থেকে উঠছে না। জিভ দেয় তো, ও সবসময়ের মধ্যে জিভ দেয়, তাহলে দাঁতটা কী করে উঠবে বলো বন্ধুরা? ওকে বারবার বারণ করি দাঁত দিবি না, জিভ দিবি না। তো চলো এবার ছাদে দেবো আমি। আমরা ছাদে চলে এসেছি, দেখছো বন্ধুরা ছাদে কত কাপড় মেলেছি। আজকে সকাল থেকে প্রচুর কাপড় কেচেছি, চাদর, হ্যানা ত্যানা, কম্বল সব কাচা হয়েছে। ছাদে বালাপোষও রোদ্দুরে দিয়েছি, দিয়ে এবারে বাকি সব কাজগুলো করা হবে, গরম মোছা, ঝাঁট দেওয়া। ওকেও ডাকলাম ছাদে, বলছি চ একটু রোদ খেয়ে নে, রোদে ঘুরে নে। ও ওপরে উঠতে পারে না, মাঝে মাঝে ওঠে ওপরে, ওকে একা উঠতে দিই না, কারণ আমাদের তো ছাদের সিঁড়ি নেই, এক ধাপ মই দিয়ে উঠতে হয়। তো ওই জন্য ওকে আমি একা উঠতে দিই না। মাঝে মাঝে আমার যখন ওঠে আমার সাথেই ওঠে, ওকে রিস্ক নিই না বাবা, কোথায় মাস এরকম থেকে পড়ে যাবে বলা যায় না। তো চলো এবারে বাদবাকি কাজগুলো ঘরে করে ফেলি, সারাদিনই মোটামুটি ব্যস্ত থাকবো আজকে। চলো ছাদে কাপড় মেলে এসে ওপরের ঘরটা ঝাড় দিয়ে মুছবো, এখন ঝাড় দিয়ে নিলাম। তো প্রতিদিনই ওপর থেকে নিচ পর্যন্ত ঝাড় দেওয়া, ঘর মোছা সবই করে নিই। আমি হাতে ঘর মুছতে ভালোবাসি, আমি লাঠি দিয়ে আমরা ঘর মুছি না, আমি মুছতে ভালোবাসি না। আমার যতদিন আল্লাহ আমার সুস্থ রাখবে আমি ততদিনই হাত দিয়েই ঘর মুছবো। আমার বর বলে মাঝে মাঝে লাঠি নিয়ে মুছতে পারো তো যখন, কিন্তু আমি করি না, আমার ভালো লাগে না। তো নিচে চলে এলাম, নিচে এসে গ্যাস মোছা, রান্নাঘর মোছা, দুটো ঘর মোছাও করতে হবে। আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা আর বড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করেছে, আর ফ্রিজে চিকেন রাখা আছে কালকের, সেটা খাবার সময় বার করে নিয়ে গরম করে নেবো। তো এদিকে ছেলেকে দুধ করে দিয়েছি, দুধ করে রেডি করে দিয়েছি, ও খাচ্ছে। তো ওকে খাইয়ে, ওর খাওয়া হয়ে গেলে তারপরে ঘর নিচের সব কাজগুলো করতে হবে। এবারে বসেও খাচ্ছে, মাঝে মাঝে দেখে যাই খাচ্ছে কিনা।
না হলে তো ওই খাবার নিয়ে বসেই থাকবে। ছেলের দুধ খাওয়া হয়ে গেছে, তারপর নিচের ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। নিচের ঘর মোছা করবো, দুটো ঘর করে তারপরে কাজ ফিনিশ হবে আমার। বাড়ির সব কাজকর্ম হয়ে গেছে, না ধোয়া হয়ে গেছে, ছেলেও হয়ে গেছে। এবার একটু বসেছি, দুপুরের মানে লাঞ্চ হবে। ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে সব তুলে আনলাম। এই যে পালাপোষটা ছাদ থেকে তুলে নিয়ে এসেছি। তোর ভেতরে জানো আমার ছেলে কিন্তু শুয়ে আছে। ওই এই এই দেখো, বলছে মা কি সুন্দর গরম রোদের মধ্যে আমি একটু ঢুকে শুয়ে থাকি। দেখেছো ভেতরে কি নড়ছে দেখেছো? এইভাবেই আমাদের সারাদিন চলতে থাকে, মা ছেলে মজার মধ্যে আনন্দের মধ্যে এইসবই চলতে থাকে সারাটা দিন। যতক্ষণ স্কুল থাকে মানে আমার মুখটা বন্ধ থাকে, তারপরে তো চলতেই থাকে সারাটা দিন। আমার মুখও বন্ধ হয় না আর ওর কীর্তিকলাপও বন্ধ হয় না। এই দেখো আমার পাখি বন্ধুদের, আমার লাভ বার্ডদের কি করেছি, ওদের কতগুলো খড়কুটো এনে দিয়েছি। ওরা এই খড়কুটোগুলো দিয়ে না এই ভেতরে ঘর বানাচ্ছে। এই দেখো এই ভেতরে ঘর বানাচ্ছে। জানি না, অনেক দিন ধরেই খুব খুঁতমুত করছিল যে একটা কাপড় ছেঁড়া ছিল, ওই কাপড় ছেঁড়াটা দিয়ে খালি ওর ভেতরে ঢোকাচ্ছিল। তো ওই জন্যে বললো যে বোধহয় ওরা ডিম পারবে, ঘর তৈরি করবার চেষ্টা করছে। তো ওই জন্যে বাইরে থেকে মাঠ থেকে কিছু খড়কুটো নিয়ে এসে দিয়েছি। তো এই যে ভেতরে বানাচ্ছে। দেখেছো কি সুন্দর আমার লাভ বার্ডগুলো। জানি না লাভ বার্ডসগুলো কী করবে, ডিম পারবে কিনা। হ্যাঁ 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 শুনতে পেয়েছি, অত চেঁচামেচি কিছু না, সব শুনতে পেয়েছি, চেঁচামেচি না। কালোটার নাম ময়না। কালোটার নাম ময়না দিয়েছে, আর মেয়েটার নাম কি দিয়েছিস? টুনটুনি। টুনটুনি দিয়েছে বাবা, ময়না আর টুনটুনি ওরাম বলেই ডাকবো। দুপুরের লাঞ্চ সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি একটু কাজে বসেছি। শাড়ির ফলস পাড় লাগাবো, 5টা শাড়ি দিয়েছে, সেগুলো করতে হবে। তাড়াতাড়ি করে নিয়ে তারপর বিকেলবেলায় ছেলেকে আবার যোগা ক্লাসে দিয়ে আসতে হবে, তার জন্য করছি। আবার লাগবেও শাড়িগুলো, আজকে যেদিনকে দিয়েছে তার পর দিনকেই লাগবে বলেছে। 5টা শাড়ি করতে হবে। প্রতিদিন শাড়ি হয় না, যেদিনকে হয় সেদিনকে আবার দুপুরে বসেই করতে হয়, এখন সারাদিন টাইম পাই না। দুপুরে ছেলেকে ঘুম পাড়িয়ে ও একা মনে বসে বসে কাজগুলো করি। গুড ইভিনিং বন্ধুরা। আমার সারা দুপুর ধরে শাড়িতে ফলস পাড় বসাচ্ছিলাম, এই যে এখনো বসাচ্ছি, কাজ চলছে। এখনো 3টে শাড়ি আছে, করতে হবে। ছেলে যোগা ক্লাসে গেছিল, এই ক্লাস থেকে এলো, এসে বাবুজি কেক খাচ্ছে, আমিও খাচ্ছি। আমরা দুজনেই খুব ভালোবাসি বাবুজি কেক খেতে। আমাদের বাড়িতে রাখা থাকে। তারপরে চা খাওয়া হবে। আমার জায়ের মেয়ে পড়তে এসেছে, এই ঘরে পড়ছে, মানে এখন টিফিন করতে গেছে। তো সকাল থেকে তো সারাদিনই ব্যস্ত ছিলাম। এরপরে এই যে শাড়ি করতে করতেই পড়াচ্ছি ছেলেকেও, এখন পড়তে বসাবো, এখনই পড়তে বসাবো। খাওয়া হয়ে গেলে খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে মানে এইসব টুকটাকের বেলায় খুব আছে, মানে পেট ভরা খাবার বা ভাত রুটির বেলায় সেই সবের দিকে খাবার নেই। এইসব চিপস বলো, চকলেট, বিস্কুট এইসব দাও, তাহলে খুব ভালোভাবে ও খেতে পারবে, খুব আনন্দ তখন। তো চলো বন্ধুরা, এই বাবুজিকে খেতে খেতে ভিডিওটা এবারে শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হবে আবার একটা কোনো নতুন ব্লগ নিয়ে।
ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা, টাটা করে দাও। টাটা। টাটা, আল্লাহ হাফেজ।